কলকাতার কলেজ স্ট্রিটে যদি যান আপনি একটা দোকান দেখতে পাবেন যার নাম প্যারামাউন্ট। কিন্তু প্রায় 100 বছর আগে এই দোকানের নাম ছিল প্যারাডাইস। আর তখন এই দোকানে শুধু শরবত বিক্রি হতো না, দোকানের পেছনের একটা ঘরে বসতো ব্রিটিশ বিরোধী বিপ্লবীদের গোপন বৈঠক। আর কারা কারা বসতো এই গোপন বৈঠকে তাদের নাম শুনলে অবশ্যই আপনি অবাক হবেন। নমস্কার বন্ধুরা, শুভঙ্কর হিডেন টেলসে আজ আপনাদের জানাবো একটা 100 বছরের পুরনো দোকানের নাম কিভাবে প্যারাডাইস থেকে প্যারামাউন্ট হয়ে গেল। সালটা ছিল 1918। বরিশাল থেকে কলকাতায় আসেন নিহার রঞ্জন মজুমদার। তিনি ছিলেন বরিশাল শাখার অনুশীলন সমিতির সদস্য, যেই সংগঠন বাংলার বিপ্লবী আন্দোলনের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিল। কলকাতায় এসে তিনি কলেজ স্কোয়ারের সামনে একটা ছোট্ট শরবতের দোকান খোলেন, নাম রাখেন প্যারাডাইস। দোকানটি বাইরে থেকে একদম সাধারণ মনে হলেও সেই দোকানের ভেতরে ছিল একটা গোপন আলাদা ঘর। গবেষণা সূত্রে এবং দোকানের পরিবারের বক্তব্য অনুযায়ী সেই ঘরেই বিপ্লবী এবং স্বাধীনতা সংগ্রামীরা গোপনে বসতেন এবং আন্দোলনের নানা পরিকল্পনা নিয়ে কথা বলতেন। আর এখানেই গল্পটা আরো অবাক করার মতো। এখানে আসতেন সুভাষচন্দ্র বসু, পুলিন বিহারী দাস এবং এম.এন. রায়ের মতো বিপ্লবীরা। কিন্তু সেই সময় ব্রিটিশদের চোখে ফাঁকি দেওয়া ছিল প্রায় অসম্ভব। কলকাতার অলিগলি থেকে শুরু করে ছোট বড় দোকান সবকিছুর ওপরে ছিল পুলিশের নজর। আর একটা শরবতের দোকানের পেছনে যদি সত্যি বিপ্লবীদের আনাগোনা থাকে তাহলে সেটা তো বেশি দিন গোপন থাকা সম্ভবই নয়। 1934 সালের দিকে প্যারাডাইস বন্ধ করে দিতে হয়। ব্রিটিশরা সেই দোকানে তল্লাশি চালায় আর সেই সময় অনেক পুরনো নথি এবং কাগজপত্র নষ্ট হয়ে যায়, যাতে বিপ্লবীদের পরিচয় বা গোপন তথ্য পুলিশের হাতে না পৌঁছায়। পরে এই দোকানটি আবারও খোলা হয়, কিন্তু নামটা প্যারাডাইস বদলে প্যারামাউন্ট হয়ে যায়। আজ সেই জায়গায় গেলে আপনি বিপ্লবীদের কোনো বৈঠক দেখতে পাবেন না, কিন্তু দেখতে পাবেন সেই পুরনো টেবিল, পুরনো ছবি আর বিখ্যাত শরবত। কিন্তু একটা কথা ভাবলে এখনো গায়ে কাঁটা দিতে পারে, যে জায়গায় আজ মানুষ এক গ্লাস শরবত খেতে আসে সেই একই জায়গায় কিছু বিপ্লবীরা বসে বসে স্বাধীন ভারতের স্বপ্ন দেখেছিল। একটা শরবতের দোকান, একটা গোপন ঘর, আর তার সঙ্গে জড়িয়ে থাকা বাংলার স্বাধীনতা সংগ্রামীদের এক অদ্ভুত অধ্যায়। তো কলকাতার এই অজানা ইতিহাসটা কেমন লাগলো আপনাদের কমেন্টে জানান আপনার মতামত। লাইক আর ফলো করতে ভুলবেন না, এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।